বর্তমান সময়ে আপনি কপি পেস্ট করে ইনকাম করতে পারবেন যদি আজকের ভিডিও আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন। তো আমরা আজকে একটি নাটকের ক্লিপস জাস্ট কপি পেস্ট করব এবং আমরা এখান থেকে কপিরাইট রিমুভ সহ সকল কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন, আর যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আমরা কী করবো, সরাসরি ইউটিউব ওপেন করে নেব। তো এখানে আমরা সরাসরি সার্চ বার পেয়ে যাবো, সার্চ বারে লিখে দিব বাংলা নাটক। তো আমরা সরাসরি বাংলা নাটক লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে যে নাটকগুলো আসবে আমরা এখান থেকে যে কোনো একটি নাটক, তো আমরা যে নিউ নাটকগুলো আছে মানে একদিন বা 2 দিন হয় আপলোড হয়েছে এরকম কিছু আমরা একটি নাটক ডাউনলোড করে নেব। তারপর এখানে আবার সার্চ বারে সার্চ করে দিব লফি সং। তো আমরা লফি সং সরাসরি লিখে সার্চ করে দেওয়ার পরে তো আমাদের এখানে যে লফি সংগুলো আসবে, তারপর আমরা যে কাজটি করবো দেখেন উপরে থ্রি লাইন পেয়ে যাবো, উপরে দেখেন। তারপর এখানে দেখেন সার্চ ফিল্টার নামে যে লেখাটি পেয়ে যাবো। তারপর এখানে দেখেন এখানে আমরা পেয়ে যাবো দেখেন ক্রিয়েটিভ কমন্স নামে যে লেখাটি আছে এখানে ক্লিক করে জাস্ট নিচে অ্যাপ্লাই যে লেখাটি আছে অ্যাপ্লাই ক্লিক করে দেবো। তো অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আন্ডারে আর কি যে ভিডিওগুলো আছে এই ভিডিও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন, তাহলে কিন্তু আপনার নাটকে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক মানে সাউন্ডের জন্য আসবে না। তারপর আমরা কী করবো, সরাসরি ক্যাপকাট অ্যাপস ওপেন করবো, জাস্ট এখান থেকে এডিটে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা একটি বাংলা নাটক আমরা যে নাটকটি ডাউনলোড করছি সেই নাটকটি এখানে আমরা অ্যাড করে নেব। তো অ্যাড করার পরে এখান থেকে আমরা কী করবো, যে নাটকের যে স্ক্রিপ্ট আমরা আর কি রাখবো, তো এটা আমরা স্প্লিট করে জাস্ট কেটে নিব। তো আমরা ফার্স্টে এবং লাস্টে 2 জায়গায় দেখে স্প্লিট করে নেব। তো এখান থেকে আমরা স্প্লিট করে জাস্ট ডিলিট করে দেবো অ্যান্ড আমরা এখান থেকে যে ওয়াটারমার্কটা আসছে ক্যাপকাটের এটা আমরা ডিলিট করে দেবো। এখন আমরা এই দেখেন যে পার্টটা আমরা নিচ্ছি এই পার্টটা আমরা জাস্ট এডিট করব। এর জন্য এখান থেকে দেখেন রেশিও যে লেখাটি আছে, তো আমরা প্রথমে রেশিওতে চলে আসবো অ্যান্ড এখান থেকে আমরা যে 1:1 সাইজটা আছে এই সাইজটা দিয়ে দেবো। তারপর এখান থেকে আমরা এটাকে মানে লেয়ারে ক্লিক করে এটাকে আমরা জুম করে নেব। তো এটা আমরা ফেসবুক সাইজটা নিয়ে নেব আর কি 1:1। তারপর দেখেন এখান থেকে আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা জাস্ট যে ক্রপ লেখাটি আছে এখানে ক্রপে চলে আসবো অ্যান্ড এখান থেকে আমরা মাঝখানে বা মিডল পয়েন্টে যে আইকনটি আছে এই আইকনটির মধ্যে ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন আমাদের কিন্তু এই ভিডিওটা উল্টো দিকে ঘুরে গেছে। তারপর দেখেন আমরা এখান থেকে কী করব, এখান থেকে যে ফিল্টার লেখাটি আছে সরাসরি ফিল্টারে ক্লিক করব। এখন আমরা এখান থেকে এই ফিল্টারটি ব্যবহার করে আমরা এই ভিডিওর কালারটা চেঞ্জ করব। তো এটা কিন্তু অবশ্যই আমাদের করতে হবে, কারণ কপিরাইটটা রিমুভ করার জন্য হলেও এটা আমাদের করতে হবে। মানে এখানে আমাদের কিছু ক্রিয়েটিভিটি ধরে রাখতে হবে, মানে এডিট করে এটা চেঞ্জ করতে হবে। তারপরে আপনি চাইলে কিন্তু এখান থেকে যে অ্যাডজাস্ট লেখাটি আছে অ্যাডজাস্টে ক্লিক করে জাস্ট এখান থেকে আবার অ্যাডজাস্টে ক্লিক করে আপনি এখান থেকে কন্ট্রাস্ট, স্যাচুরেশন, শার্পেন, ব্রাইটনেস সকল কিছু কিন্তু আপনি এখান থেকে মানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপরে এখান থেকে আপনি কী করবেন দেখেন, তো আমরা এদিকে চলে আসবো, আসার পরে এখান থেকে দেখেন আমরা পেয়ে যাবো হচ্ছে দেখেন ভয়েস ইফেক্ট। মানে এই নাটকের মধ্যে যে ভয়েসটা আছে বা নাটকে কিন্তু যে ব্যাকগ্রাউন্ড কথাগুলো আছে এই কথাগুলো অবশ্যই আমাদের এখানে ইফেক্টে তৈরি করতে হবে, মানে ইফেক্ট দিয়ে এখানে চেঞ্জ করতে হবে ভয়েসটা, যাতে এখানে আমাদের পরবর্তীতে কপিরাইট আসার সম্ভাবনা কম থাকে। তারপর দেখেন আমরা এতটুকু কাজ হয়ে গেলে এখন আমরা এই ভিডিওটা কী করব, জাস্ট আমাদের এই ভিডিওটা স্প্লিট করে কেটে নিয়ে শর্ট করে দিতে হবে। যেমন এটা কিন্তু একটা ভিডিও আছে, এটা কিন্তু একটা ভিডিওর লাইন আছে, আমাদের এই ভিডিওটা জাস্ট কেটে কেটে আমাদের এটা শর্ট করে কয়েকটা পার্ট করে দিতে হবে। বা আপনি কী করতেন একটা সম্পূর্ণ নাটককে আপনি এভাবে স্প্লিট করে সুন্দরভাবে আপনি যে মেন পয়েন্টগুলো আছে, মেন যে কথাগুলো বা মেন যে ভাইরাল হওয়ার টপিকগুলো আছে এইগুলো আপনি কেটে কেটে জাস্ট সুন্দরভাবে একত্র করে সুন্দরভাবে একটি ভিডিও কেটে আর কি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনি চাইলে এইভাবে দেখেন স্প্লিট করে তারপরে আপনি হালকা করে এদিকে শর্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আলাদা আলাদা পার্ট হয়ে যাবে। তো এভাবে আপনি স্প্লিট করে নেবেন, তারপরে আপনি কী করবেন সরাসরি এটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট হওয়ার পরে আমরা কী করবো, সরাসরি দেখেন আবার আমরা ক্যাপকাট মানে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নেব। তো আমরা পরবর্তী আরেকটি কাজ করব, বা আপনি কীভাবে করবেন সেটা আমি দেখে দেবো। তারপর দেখেন আমরা যদি আবার নতুন করে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে এখান থেকে ইফেক্টে চলে আসবো, এখান থেকে ভিডিও ইফেক্ট, তারপর এখান থেকে আমরা একটি ভিডিও ইফেক্ট ব্যবহার করবো। এই জন্য আমরা এখানে লেন্স চলে আসবো, লেন্স। তারপরে এখান থেকে আমরা দেখেন স্মার্ট শার্পেন নামে একটি শার্পেন পেয়ে যাবো আর কি ইফেক্ট। তো ইফেক্টটি ক্লিক করে আমরা এই ভিডিওতে সুন্দর একটি কালার গেটিং অ্যাড করব। তো এই ইফেক্টের মাধ্যমে বা এখানে আপনি 4K ইফেক্টও পেয়ে যাবেন। তো আপনি ইচ্ছে মতো করে নিতে পারেন আর কি। আর যদি আপনি প্লে স্টোর চলে আসেন এখানে কিন্তু আপনি সার্চ বারে যদি সার্চ করে দেন ব্লার, BLU ট্রিপল আর এরকম হবে। তো আপনি যদি এই অ্যাপসটি ডাউনলোড করে নেন তাহলে কিন্তু আপনি
এখান থেকেও আপনি সুন্দর একটি এইচডিআর কালার অ্যাড করে নিতে পারেন। তো দেখেন এখানে কিন্তু সুন্দর একটি কালার অ্যাড হয়ে গেছে এইচডিআর। তো আপনি এই ইফেক্টগুলো ব্যবহার করে সুন্দরভাবে কিন্তু কালার গ্রেডিং করে সুন্দরভাবে এডিট করে এভাবে যদি এডিট করতে পারেন তাহলে কিন্তু আপনি কপিরাইটটা রিমুভ করে মানে আপনি ভিডিওগুলো আপলোড করতে পারেন। তো দেখেন আপনার যে মানে প্রথমে যে লফের সংগুলো ডাউনলোড করছেন, তো এই ডাউনলোড যে সংগুলো সেই সংগুলো কিন্তু আপনি এই ভিডিওতে অ্যাড করে নিতে পারেন। তারপরে আপনি চাইলে আপনার চ্যানেল লোগোগুলো এখানে আপনি সুন্দরভাবে অ্যাড করে নিতে পারেন। তো অ্যাড করে এখান থেকে সুন্দরভাবে আপনি একটি ব্যাকগ্রাউন্ড সংগুলো দিয়ে মানে যে লফি সংগুলো ডাউনলোড করবেন এই লফি সংগুলো অ্যাড করে দেবেন নিচে। মানে এই নাটকের সাথে সাথে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক চলে কিন্তু সুন্দর একটি মানে নাটকের ক্লিপটা কিন্তু সুন্দর একটি মানে এডিটে পরিপূর্ণ হয়ে যাবে। তো দেখেন এভাবে কিন্তু আপনি এডিট করতে পারেন। এভাবে কিন্তু আপনি এই ভিডিওগুলো কিন্তু আপনি ফেসবুক বা যে কোনো মিডিয়াতে কিন্তু পেস্ট করে বা সুন্দরভাবে কিন্তু আপলোড করে আপনি ইনকামও করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি আজকে এই ভিডিওটি আপনাদের একটু হলেও মনে হয় যে না অনেক কিছু শিখতে পারছি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন।